প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার আর খুবই ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা খেতে খুবই মজা হয়। আপনারা বাচ্চাদের টিফিনে যদি এই নাস্তাটা তৈরি করে দেন তাহলে টিফিনের বক্স একদমই খালি হয়ে যাবে। এটা এতটাই মজা হয় আর তৈরি করাটাও খুব সহজ, খুব বেশি একটা উপকরণ লাগে না। তো চলুন রেসিপিটা দেখি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তো এখন এই তেলটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশাতে হবে। তো এভাবে হাত দিয়ে একদম ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিব। তো দেখুন এটা মেশানো হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এইদিকে আমি একটা পুর তৈরি করব। তো প্রথমেই প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ছোট করে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ। এটাও একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখানে আমি 2টা মরিচ কুচি করে কেটে দিয়েছি। তো এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি আলু ম্যাশ করে রেখেছিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চিজ গ্রেট করে। দিয়ে তারপর যে মশলাটা আমি এখন ভেজেছি সেটা দিয়ে দেব। এখন স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো একটা চামচ নিয়ে নিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়েছে। তো এখন থেকে আমি ছোট ছোট করে ডো নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। তো প্রথমে একটা ডো নিয়ে আমি একটু গোল করে নিচ্ছি। তারপর উপর থেকে একটু আটা ছিটিয়ে রুটি বেলে নেব। আমরা নর্মাল যে রুটি তৈরি করি ঠিক ওই রকম রুটি বেলে নিতে হবে। তো দেখুন হয়ে গেছে। এখন এই রুটিটাকে আমি তাওয়াতে দিয়ে সেঁকে নেব। তো প্রথমে এক পাশ যখন কিছুটা হয়ে আসবে তারপর উল্টে দিতে হবে। তো এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। তো সবগুলো রুটি এরকম হালকা একটু ভেজে নিয়েছি। তো এখন এই রুটির উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। তো একটা ব্রাশ দিয়ে এভাবে টমেটো সসটা দিয়ে দিব পুরো রুটিতে। দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি মজেরেলা চিজটা গ্রেট করে দিয়েছি। তারপর আলুর পুরটা দিয়ে দিব। আবারও চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দেওয়ার কারণে নাস্তাটা খেতে অনেক মজা লাগে আর বাচ্চারা খুবই পছন্দ করে।
তো হয়ে গেছে। তারপর এভাবে একটা ভাঁজ দিয়ে দিব। বাস একটা নাস্তা হয়ে গেছে। এভাবে আমি সবগুলাই তৈরি করে নিব। তো আরও একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ। আপনারা এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করে খাবে এটা। বেশ হয়ে গেছে। এখন আমি এই নাস্তাগুলো তেলে ভেজে নিব। এখন এই নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়েছি, তো দিচ্ছি তেল। তো এখানে খুব বেশি একটা তেল দিতে হবে না, সামান্য একটু তেল দিয়ে নিলেই হবে। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি নাস্তাগুলো দিয়ে দিব। তো আমি প্রথমে 2টা নাস্তা ভেজে নিব। তো একবার যখন হয়ে যাবে তখন এই নাস্তাগুলো উল্টে দিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিব। তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলা নাস্তা ভেজে নেব। তো এই তো আমার সবগুলা নাস্তায় ভাজা হয়ে গেছে। আর দেখুন নাস্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। সেম রেসিপি ফলো করে আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের এই নাস্তাটা খেতেও অনেক মজা হবে। আর এটা খেয়ে সবাই কিন্তু আপনার প্রশংসাও করবে, এটা এতটাই মজা হয়। তো একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন এটা ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। একদম চিজ দিয়ে ভরা, বাচ্চারা তো এটা খেতে অনেক পছন্দ করে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।